আল্লাহর হুকুম পালন করার মধ্যেই দুনিয়া ও আখিরাতের সফলতা। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে যদি কেউ উন্নত থেকে উন্নত হতে চায়, আখিরাতে যদি সফল কাম হতে চায়, দুনিয়াতেও আরাম চায় আখিরাতেও আরাম চায়, তাহলে তাকে অবশ্যই আল্লাহর হুকুমই মানতে হবে। আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর অবাধ্যতা করে কেউ দুনিয়াতে আরাম খুঁজলে সে বোকার স্বর্গে বাস করছে, যে চরম পর্যায়ের বোকা। কেন? দুনিয়ার আরাম আর আখিরাতের আরাম সফলতা যিনি দান করেন তিনি কে বলেন? আল্লাহ দেন, আল্লাহ ছাড়া কেউ দেয় না। এজন্য দুনিয়াতেও যদি সফলতা পেতে চান আল্লাহর কাছ থেকেই পাইতে হবে, আখিরাতেও যদি সফলতা পেতে চান তাহলে আল্লাহর কাছ থেকেই পাইতে হবে। কোরআনে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন যে মুমিন বান্দারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন এইভাবে মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমাদেরকে আপনি কল্যাণ দান করেন। দুনিয়াতেও কল্যাণ আল্লাহর কাছ থেকেই পাইতে হবে, এটা আল্লাহ শিখাইছেন। আবার আখিরাতের কল্যাণ এটাও আল্লাহর কাছ থেকেই পাইতে হবে। ওয়াকিনা আযাবান নার, এবং সাথে সাথে আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে নাজাত দান করেন। যদি আল্লাহর নাফরমানি হয় তাহলে দুনিয়াটাও জাহান্নাম বানাই দিবেন কে? বলেন। যদি আল্লাহর নাফরমানি হয়, যেই ব্যক্তির ব্যক্তি জীবনে আল্লাহর নাফরমানি হবে ওই ব্যক্তির ব্যক্তি জীবনটাকে আল্লাহ দুনিয়াতে জাহান্নাম বানিয়ে দিবেন। এটাই বাস্তবতা। যেই ঘরে, যেই পরিবারে, যেই ব্যক্তির পরিবারে অবাধ্যতা চলবে, নাফরমানি চলবে, অন্যায় চলবে, অপরাধ চলবে, ওই পরিবারটাকেও জাহান্নাম বানিয়ে দিবেন। অশান্তির শেষ থাকবে না। জাহান্নাম বানিয়ে দেওয়ার অর্থ কি? অশান্তির শেষ থাকবে না, জেনে যাবে ওই নিয়ে অশান্তি আর অশান্তি। যেই সমাজ, যেই রাষ্ট্রের মধ্যে অবাধ্যতা, ওইখানেও চলবে অশান্তি আর অশান্তি। পৃথিবীর মধ্যে যখন অন্যায় অপরাধ চলতে থাকে, মানুষ যখন অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে, একটা সীমা থাকে, সীমা। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা সীমা অতিক্রম করিও না। সীমা যদি অতিক্রম করো তাহলে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। যত আল্লাহর নাফরমানি হবে আল্লাহ তাআলা অশান্তি দিবেন, শান্তি কখনোই দান করবেন না। অবাধ্যতা করে শান্তি পাওয়া যায় না। আল্লাহর নাফরমানি করে শান্তি খোঁজার আশা এটা অসম্ভব। শান্তি আল্লাহ তাআলা কখনোই দিবেন না। পৃথিবীতে এই যে নিউজের মধ্যে আসতেছে, দেখেন জ্বলতেছে, আমেরিকা জ্বলতেছে না, আগুনের মধ্যে জ্বলতেছে, কিন্তু নিয়ন্ত্রণ করার মতো এখনো অবস্থা নেই। এত আধুনিক যন্ত্রপাতি, এত আধুনিক এত কিছু, কিন্তু এখনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আরে বাতাসের মধ্যে আগুন, ওই আগুন নিয়ন্ত্রণ করবে কেমনে? আগুন তো কেউ লাগাই দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ তো আগুন লাগাই নাই। এটা কুদরতি এক শক্তি, বাতাস দিয়ে আগুন ধরাই দিছে। যে বাতাসে আগুন নিভায়, ওই বাতাসে এখন আগুন জ্বালাইতেছে। বাতাসে আগুন নিভে যায়, নিভে যায় না?
বাতাসে আগুন নিভে যায়, আর ওই বাতাসের মধ্যে যদি আগুন থাকে তাহলে আগুন নিভাবে কে বলেন? বাতাসেই তো আগুন ধরে গেছে। অন্যায়ের একটা সীমা থাকা দরকার। অন্যায় করছে, সীমা অতিক্রম করে ফেলছে, আগুন আগুন দাবানল আর দাবানল চলছে। এজন্য ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার নিয়ম কি জানেন? আল্লাহর নিয়ম হইল আল্লাহ প্রত্যেকটা অপরাধের জন্য সাথে সাথে পাকড়াও করেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড় দিয়ে রাখেন, কিছুদিন ছাড় দিয়ে রাখেন, দেখেন কি অবস্থা। এগুলি ছাড় দিয়ে রাখেন, আল্লাহ পাক দেখেন যে এদের দেখি গতি কোন পর্যন্ত যায়। তো চলতে চলতে যখন একদম সীমাকে অতিক্রম করে ফেলে তখন ডাইরেক্ট একদম ধরে ফেলেন। আল্লাহ তাআলা ছাড় দিয়ে রাখেন কিন্তু একদম ছেড়ে দেন না। এটাই আল্লাহ পাকের নিয়ম। প্রত্যেকটা মানুষের জীবন ধরেন একটা ঘুড়ির মতো, ঘুড়ি উড়ায় না, এর দেখেন না আকাশে ঘুড়ি উড়ায়, রশি থাকে যে ওড়াচ্ছে তার হাতে, আর ঘুড়িকে ছেড়ে দিতে, আবার ঘুড়ি আকাশে বাতাসে যে জায়গায় মনে চাইতেছে একবার এদিকে একবার এদিকে, একবার সোজা একবার নিচে একবার উপরে উঠতেছে। ঘুড়ি চলতেছে ইচ্ছা মতো, যেদিকে যাওয়া ওইদিকে যাইতেছে। কিন্তু দিন শেষে যখন উড়ানো শেষ হয়, রশি যখন টানতে থাকে, তখন ঘুড়ি আবার কার কাছে চলে আসে বলেন? মালিকের কাছেই তো ফিরে আসে। যে ছেড়ে দিয়েছিল ঘুড়িকে ওড়ার জন্যে, তার কাছে আবার সুতা পেঁচানোর পরে চলে আসছে। তো আমরা যদি আমাদের জীবনটাকে উদাহরণ হিসেবে গ্রহণ করি এখানে, তাহলে আমরাও একটা ঘড়ির মতোই আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো যেখানে ইচ্ছা আমরাও যাচ্ছি, ঘুরতেছি, ফিরতেছি, মনে যা চাইতেছে তাই করতেছে। কিন্তু দিন শেষে আল্লাহর কাছেই আবার আমাদেরকে ফিরে যেতে হবে, ধরা দিতে হবে। আল্লাহর সামনে হাজির হওয়া ছাড়া কারোর কোনো পলানোর জায়গা থাকবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে যে যেখানেই অপরাধ করতেছি, নাফরমানি করতেছি, এগুলার কিন্তু সব রেকর্ড হচ্ছে। দুনিয়াতে কিছু শাস্তি আল্লাহ তাআলা যদি দেন তো, আর বাকিগুলা আখিরাতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য 4টা করে সাক্ষী আছে। কয়টা সাক্ষী ভাই? 4টা করে সাক্ষী আছে। প্রত্যেকটা মানুষের জন্য সাক্ষী, 4টা করে সাক্ষী। এই সাক্ষীগুলা কি কি? দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার মানুষ আখিরাতের বিচারে দুনিয়ার মানুষ সাক্ষী না। দুনিয়ার বিচারে, দুনিয়ার আদালতে বিচার করার সময় মানুষের সাক্ষী নেওয়া হয়, কিন্তু আখিরাতের আদালতে যখন বিচার হবে তখন কিন্তু মানুষের সাক্ষী গ্রহণ করা হবে না। এখানে মানুষের সাক্ষী হবে 4টা জিনিস। 1 নম্বর হলো জমিন, মানুষের সাক্ষী হবে। 1 নম্বর কি ভাই? জমিন। আপনি একটা জায়গায় সেজদা করতেছেন, ওই জায়গাটা সাক্ষী হবে। যত জায়গায় আপনি সেজদা করেছেন বা যত জায়গায় আপনি ভালো কাজ করেছেন, প্রত্যেকটা জায়গা আপনার জন্য সাক্ষী হবে। এজন্য একটা মাসআলাও এরকম আছে যে নফল নামাজগুলো, সুন্নত নামাজগুলো একদম একটু একটু সরে সরে পড়লে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে সাক্ষী হয়ে যাবে যে এই জায়গায় আল্লাহ আপনার এই বান্দা আপনার হুকুম আদায় করার জন্য একটা সেজদা দিছিল। একটু সরে সরে পড়লে সাক্ষীর পরিমাণটা বাড়ে। জমিন হলো মানুষের
সাক্ষী। যে জায়গার মধ্যেই মানুষ ভালো কাজ করতেছে ওই জায়গায় তার জন্য ভালো কাজের সাক্ষী দিবে, আর যে জায়গার মধ্যেই মানুষ অন্যায় কাজ করতেছে, অপরাধ করতেছে, যত প্রকার অপরাধ হতে পারে প্রত্যেকটা অপরাধের সাক্ষী দিবে প্রত্যেকটা জায়গা। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সূরাতুজ জিলজাল, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন এই জমিনকে ভীষণ কম্পনে কাঁপিয়ে তোলা হবে, জমিন তার নিচের সব বস্তুকে বের করে দিবে, ভিতরে যত বস্তু আছে, কি বস্তু আছে, মানুষদেরকে জমিনের নিচে দাফন করা হয়, এই মানুষদেরকে বের করে দিবে। আবার জমিনের নিচে যত খনিজ পদার্থ আছে, স্বর্ণের খনি, রূপার খনি, হীরা মণিমুক্তার যত খনি আছে সব বের করে দেবে। এগুলো পড়ে থাকবে, কেউ নিবে না। কে নিবে এগুলি? তখন মানুষ দেখবে আর চিন্তা করবে, হাই, এই বস্তুর জন্যে আমি হত্যা করেছি, এই বস্তুর জন্যে ঝগড়া করেছি, কিন্তু আজকে এটা কেউ নিচ্ছে না। জমিন সব কিছু বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরের সব বস্তুগুলা বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ যখন উঠবে তখন বলবে, কি ব্যাপার, জমিনের কি হইল? জমিন আজকে সব কিছুকে বের করে দিতেছে, জমিনের কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন সেদিন জমিন তার সব সংবাদ বলে দিবে। জমিন তার সব কিছুকে আল্লাহর সামনে বলে দিবে। কোন জায়গায় কি করতেছেন সব কিন্তু বলে দিবে। এখন তো দুনিয়ার মধ্যে মনে হইতেছে, আরে এই জায়গায় অন্যায় কাজ করতেছি, কেউ তো দেখতেছে না। দেখতেছে, সবই কিন্তু রেকর্ড হইতেছে। যে জায়গায় দাঁড়িয়ে অন্যায় কাজ করতেছেন ওই জায়গাটাও আপনার জন্য সাক্ষী হয়ে যাইতেছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলে দিবে কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ হইল আপনার প্রতিপালক আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিবেন যে জমিন তোমার সব বৃত্তান্ত আজকে বলে দাও, তোমার খবর সব আজকে বলে দাও। তো জমিন সব কিছু বলে দেবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর নাফরমানি করার সময় এই জিনিসটা একটু মাথায় রাখতে চাই। মাথায় রাখা উচিত যে আমি এই অংশের মধ্যে অন্যায় কাজ যদি করি তাহলে কিন্তু আমার সাক্ষী হবে। এরকম যদি জীবনে 100 জায়গার মধ্যে 100টা অন্যায় করেন তাহলে 100টা অংশ আপনার বিরুদ্ধে সাক্ষী। আর যদি ভালো কাজ করেন তাহলে ওই অংশ আপনার পক্ষে ভালো কাজের সাক্ষী দিবে। তো মানুষের একটা সাক্ষী কিয়ামতের দিন, সেটা কি বলেন? কি একটা সাক্ষী কি হবে? জমিন সাক্ষী হবে। মানুষের জন্য একটা সাক্ষী হবে জমিন। মানুষের আরেকটা সাক্ষী ফেরেশতা। মানুষের পক্ষে বিপক্ষে দ্বিতীয় সাক্ষী কি ভাই? ফেরেশতা। এটা মানুষের পক্ষে সাক্ষী দেবে, আবার মানুষের বিপক্ষেও সাক্ষী দেবে। প্রত্যেকটা মানুষের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে রাখছেন। 24 ঘন্টা যারা আপনার আমার সঙ্গে বসে থাকতেছে, অবস্থান করতেছে, প্রত্যেকের ভালো এবং মন্দ লিপিবদ্ধ হচ্ছে।
কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের প্রত্যেকের কাছে আছে ফেরেশতারা। ফেরেশতারা তোমাদের কাছে আছে, তোমাদের সব আমলনামাগুলো হেফাজত করতেছে, সংরক্ষণ করতেছে তারা। কিরামান কাতিবিন, এরা হলো সম্মানিত লেখক। কিরামান কাতিবিন, এটা কিন্তু ফেরেশতার নাম না। আমরা তো জানি এটা ফেরেশতার নাম, ঠিক না? কিরামান একজন আর কাতিবিন একজন। কিরামান কাতিবিন এটাকে দুই ফেরেশতার নাম মনে করা হয়, কিন্তু আসলে কি এই ফেরেশতার নাম এটা? কিরামান কাতিবিন, কিরাম মানে সম্মানিত, আর কাতিবিন মানে লেখক। তো সম্মানিত লেখক ফেরেশতারা মানুষের কাঁধে কাঁধে আছে, মানুষের কাছে কাছে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করতেছো তা জানে, ওটা জেনে জেনেই লিখতেছে। কিয়ামতের দিন সাক্ষী দিবে, যারা ভালো কাজ করতেছে ভালো কাজের সপক্ষে সাক্ষী দিবে, যারা মন্দ কাজ করতেছে মন্দ কাজের জন্য তারা সাক্ষী দিবে। তো মানুষের কিয়ামতের দিনের সাক্ষী, তৃতীয় নম্বর সাক্ষী মানুষের আমলনামা। কিয়ামতের দিনে ভালো এবং মন্দ কাজের সাক্ষী হবে মানুষের আমলনামা। ওই যে ফেরেশতারা যা লিখতেছে এগুলো মানুষের জন্য সাক্ষী হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামাগুলা সামনে দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার জন্যে এটাই যথেষ্ট হবে। তোমার আমলনামা পড়ো, কি কি আমল করছো এটা পড়ো, ভালো করছো না মন্দ করছো এটা পড়ো। আল্লাহ তাআলা বলছেন ওয়াউদি আল কিতাব, আমলনামাকে রাখা হবে মানুষের সামনে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, অপরাধীরা দেখবে আমলনামা, অপরাধীরা দেখবে। ওই দিন যদি আপনি দেখতেন অপরাধীদেরকে, তো তারা এগুলা দেখে ভীত সন্ত্রস্ত হয়, আল্লাহর সামনে ভয়ে কাঁপতে থাকবে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এবং তারা বলবে হায় আমাদের জন্য আফসোস। মা লিহাযাল কিতাব, এই আমলনামা এটা কোথায় থেকে আসলো, এটার কি হইল? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো অপরাধী বাদ পড়ে নাই। একদম ছোট অপরাধও লেখা আছে, বড় অপরাধও লেখা আছে, যত অন্যায় যত ভালো কাজ ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কিছু লেখা আছে। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে তারা যা আমল করেছে সব কিছু তারা ওই কিতাবের মধ্যে, আমলনামার মধ্যে তারা হাজির পাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনার প্রতিপালক কিয়ামতের ময়দানে কারোর প্রতি কোনো জুলুম করবেন না। যে যে পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবেন ওই পরিমাণ নেকের প্রতিদান আল্লাহর কাছে পাবেন।
আর যে যে পরিমাণ নাফরমানি নিয়ে আল্লাহর কাছে হাজির হবেন, ওই পরিমাণ নাফরমানির বদলাও আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। সব কিছু আল্লাহ পাক দিয়ে দেবে, পরিপূর্ণভাবে দিয়ে দেবে। এই জন্য সাক্ষী কিন্তু অনেকগুলা তৈরি হয়ে যাইতেছে। মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে অপরাধ করেন আর অস্বীকার করে, অপরাধ করে আর অস্বীকার করে, আমি এটা করি নাই, আমি এটা করি নাই, কিন্তু এই অস্বীকারের কোনো সুযোগ থাকবে না, অস্বীকারের কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা ভালো মানুষগুলা আর মন্দ মানুষগুলারে প্রথমে আলাদা করে ফেলবেন। কিয়ামতের ময়দানে প্রথমে আলাদা করে ফেলবেন। একসঙ্গে তো সবাই দৌড়ায় যাবে। ওই যে জমিনকে কাঁপানো হবে, জমিন সব কিছু যখন বের করে দিবে, মানুষ সব উঠে পড়বে, ছুটবে মাঠের দিকে, দৌড়ায় ছুটবে, কারোর প্রতি কোনো খেয়াল থাকবে না, দৌড়ায় ছুটবে। সব যখন হাজির হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আজকে অপরাধীরা আলাদা হয়ে যাও। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। ভালো মানুষগুলো একদিকে চলে যাও, মন্দ মানুষগুলো একদিকে চলে যাও। তো আল্লাহর ঘোষণা যখন হবে, তখন একসঙ্গে আর থাকতে পারবে না, সবাই আলাদা হয়ে যাবে। তো এরপরে বিচার শুরু হবে। প্রিয় ভাইরা, আল্লাহর সামনে মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ থাকবে? সাক্ষী দেখেন কতগুলা। এরপরেও মিথ্যা বলতে চাবে, এরপরেও মিথ্যা বলতে চাবে। আল্লাহর সামনে হাজির হয়েও তারা মিথ্যা বলার চেষ্টা করবে। এতগুলো সাক্ষী, এরপরেও মিথ্যা বলতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জবানটাকে বন্ধ করে দিবেন। চতুর্থ নম্বর সাক্ষী যেটা, এটা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো, মানুষের হাত পা, অঙ্গ প্রত্যঙ্গগুলো যে আছে, এগুলা হবে মানুষের সাক্ষী। তো মিথ্যা কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর লাগাই দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পাগুলো, তারা যে আমলগুলা দুনিয়ার মধ্যে করছিল, ওই আমলগুলার ব্যাপারে তাদের পাগুলো আমার সামনে সাক্ষী দিবে। পাগুলো আল্লাহর সামনে সাক্ষী দিবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর সামনে যখন তারা হাজির হবে, তাদের বিরুদ্ধে তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টি শক্তি এবং এমনকি তাদের চামড়াও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন তারা নিজের দেহকে লক্ষ্য করে বলবে, কি ব্যাপার, এত আদর করে লালন পালন করলাম দুনিয়ায়, এত কষ্ট করে এত সুন্দর সুন্দর খাবার খাওয়ায় দেহটাকে সুঠাম করলাম,
আরামের জন্য কত কিছুই না করতেছি, ঠিক না? এবং দেহের আরামের জন্য কত কিছুই না মালিশ করা হয় দেহের মধ্যে, আরো কত কিছু। তো দেহকে বলবে, লক্ষ্য করে চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, তারা তাদের চামড়াগুলাকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছ? কি ব্যাপার? তুমি না আমার দেহ, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিতেছ? এত কষ্ট তো তোমার জন্যই করেছে দুনিয়ায়, তাহলে আমার বিরুদ্ধে আজকে কেন সাক্ষী দিতেছ? আল্লাহ রাব্বুল আলামিন চামড়াকে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলাকে জবাব দেওয়ার মতো জবান আল্লাহ পাক খুলে দিবেন। তো জবান যখন আল্লাহ তাআলা খুলে দিবেন, তখন তারা বলবে, ক্বালু আনতাকানাল্লাহ, আরে আমরা কি করব? আমাদের তো করার কিছুই নাই। আল্লাহ তাআলা তো আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন, আল্লাহ তাআলাই তো আমাদেরকে কথা বলার অনুমতি দান করেছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি প্রত্যেকটা জিনিসকে কথা বলার মতো শক্তি দান করেন, তিনি তো আজকে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, আর তিনি তো তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন, আবার আজকে তোমাদেরকে ওই প্রতিপালকের সামনে হাজির হতে হয়েছে। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, মানুষের চতুর্থতম সাক্ষী হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলা। এই যে চক্ষু, চক্ষু কিন্তু সাক্ষী ঠিকই দিবে। এই যে শ্রবণ শক্তি কান, এই কান কিন্তু সাক্ষী দিবে। যত কাজ দুনিয়াতে আমরা করতেছি, প্রত্যেকটা কাজের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। তাহলে এই যে কতগুলো সাক্ষীর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যে জমিন মানুষের সাক্ষী হবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলা মানুষের সাক্ষী হবে, আমল নামাগুলো মানুষের সাক্ষী হবে, ফেরেশতারা মানুষের সাক্ষী হবে। এগুলো আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে করে আমরা দুনিয়াতে অন্যায় কর্ম করার সময়, অপরাধ করার সময় এই কথাগুলো মনে রাখি, ইয়াদ রাখি, যে আমাদের সব কিছু তো রেকর্ড হচ্ছে, সাক্ষী হচ্ছে। তো এই অন্যায় কাজ করা থেকে বিরত আমাদেরকে থাকতেই হবে, আল্লাহর সামনে তো আমাদেরকে যেতেই হবে। বাঁচার তো কোনো রাস্তা নেই, পলায়ন করার কোনো সুযোগ নাই। এজন্য দুনিয়াতে বেশি থেকে বেশি ভালো কাজগুলা আপনার আমার দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, শরীয়তের প্রত্যেকটা বিধানকে আমরা মানার চেষ্টা করব, এবং যত ভালো কাজ করা যায় সব ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করব। পৃথিবীতে যত ভালো কাজ আছে, যতটুকু সামর্থ্য হয় বেশি থেকে বেশি ভালো কাজের মধ্যে শরীক হব। যেখানে দেখবেন যেখানে কাজটা ভালো হচ্ছে, তো ওই জায়গায় আপনি শরীক থাকবেন, যেভাবেই পারেন শরীক থাকবেন, সহযোগিতা করে হলেও শরীক থাকবেন। কেন? কাজটা ভালো, ভালো কাজের মধ্যে শরীক থাকবেন। আর যদি কাজটা মন্দ হয়, অন্যায়ের হয়, গুনার হয়, তাহলে সেই কাজ তো করবেনই না, বরং সেই কাজকে দূর করার জন্য 100 ভাগ মেহনত আপনার আমার থাকতে হবে। অন্যায় অপরাধ যেন পৃথিবীর বুকে সংগঠিত না হয়, এই প্রচেষ্টাই প্রত্যেকের জন্য করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ এটাই বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কল্যাণের কাজে, তাকওয়ার কাজে তোমরা বেশি পরিমাণে একে অপরকে সহযোগিতা করো, আর নাফরমানি সীমালঙ্ঘনমূলক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না। এজন্য যত ভালো কাজ দেখবেন, নেকির কাজ দেখবেন, সেখানে সহযোগিতায় এগিয়ে আসবেন।
আর যত মন্দ কাজ অন্যায়ের কাজ দেখবেন সেটাই বাধা দিয়ে বন্ধ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে যা কিছু শুনলাম পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।